गुड इवनिंग फ्रेंड्स। आज के तुम्हादेरके बोलबो विशेष करे आमादेर जारा वेस्ट बेंगल थेके बिलंग करे एसएससी जीडी 2024 एर कैंडिडेट तादेर उद्देश्ये এই ভিডিওটা বানানো এবং তাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আমি এই ভিডিওটা আজকে তোমাদের সামনে প্রস্তুত করতে যাচ্ছি। এসএসসি জিডি 2024 এর যে কাট অফ এটা নিয়ে সমস্ত জায়গায় একটা বড় আলোড়ন শুরু হয়ে গেছে। যাতে ফর্ম ফিল আপ করেছিল 47 লক্ষ ছেলেমেয়েরা এবং অ্যাটেন্ড করেছিল 30 লক্ষ ছেলেমেয়েরা। ভ্যাকেন্সি ছিল আমাদের 46,617, যার মধ্যে রিটিন এক্সাম কোয়ালিফাই করেছে 3,51,176 অ্যাপ্রক্স, যার মধ্যে মেল হচ্ছে 3,11,736 এবং ফিমেল হচ্ছে 39,440। এই জায়গাটা থেকে আমরা একটা ডিসিশানে আসতে পারি, যেহেতু আমি ফিজিক্যালি দু একটা সেন্টারে মুভমেন্ট করে নিজে চেক করেছি, ফিডব্যাক পেয়েছি ফিজিক্যাল এবং মেডিকেল এর মধ্যে কত পার্সেন্ট ছেলেমেয়েরা পাস হয়েছে। তো যেহেতু আমাদের চ্যানেলটা পশ্চিমবাংলার বেস করে, তাই আমি পশ্চিমবাংলার ভেতরেই মুভমেন্টটা করেছি। দেখেছি সেখানে প্রথম যখন এক সপ্তাহ ধরে 100 জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল, তখন তারা ফিজিক্যালের মধ্যে 20 থেকে 25 জন ছেলেমেয়েরাই কিন্তু পাস করতে পারছিল। তারপরে যখন 140 জন ছেলে ডাকা শুরু করলো, তার মধ্যে দেখা গেল কিছু অ্যাবসেন্ট, কিছু ফেল, এই সমস্ত নিয়ে 25 থেকে 30 জন ছেলেমেয়েরা কিন্তু পাস হতে পেরেছে। এখান থেকে আমরা একটা ডিটেলসে আসতে পারি যে অ্যাপ্রক্স আমাদের 25% ছেলেমেয়েরা ফিজিক্যাল এবং ডিএমইতে কোয়ালিফাই হতে পেরেছে। এই 25% যদি ছেলেমেয়েরা ফিজিক্যাল এবং ডিএমইতে কোয়ালিফাইড হয়ে থাকে, তাহলে আমাদের মোট রাউন্ড ফিগারটা আসছে 87,794। সেই ক্ষেত্রে আমাদের এখানে যেহেতু ভ্যাকেন্সি রয়েছে 46,617, সেই উদ্দেশ্যে এবার আগামী যতগুলো এসএসসি জিডি গেছে 2021, 2022, 2023 এবং 2024, এর মধ্যে সবথেকে কম কাট অফ আসতে যাচ্ছে কিন্তু আমাদের এই 2024-এর। তাই কোনোভাবে টেনশন নেওয়ার দরকার নেই। যারা 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার পেয়েছো, তারা হোপ রাখবে যে আমাদের কাট অফ থেকে যে 5 নাম্বার বেশি আছে, তো চাকরিটা আমার হতে পারে। এই কাট অফের সম্বন্ধে কোনো কেউ যদি অথেন্টিকভাবে বলে থাকে যে আমি এটা বলে দিচ্ছি তোমাদের এটা শিওর হবে, এটা এখনও জানা অসুবিধা। তো আমি যে কয়েকটা সেন্টারে মুভমেন্ট করে নিজেকে চেক করে দেখেছি যে এই ধরনের একটা কাট অফ আসতে পারে। তো যাদের কাট অফ ফিজিক্যালের জন্য যতটা এসেছিলো, তার থেকে যদি কেউ 4 নাম্বার বা 5 নাম্বার এক্সট্রা পেয়ে থাকে, তারা কিন্তু এই চাকরিটার জন্য কিন্তু খুব সিকিউর জায়গায় রয়েছে। তো বিকজ এখানে 1:1 নেই, 1:1-এর রেশিওরও কমে গেছে। 1:1 রেশিও কমে যাওয়ার জন্য এই উদ্দেশ্যে কথাগুলো বলছি। আর যখন কিছুদিন বাকি আছে, তোমাদের সামনে রেজাল্ট চলে আসবে, তখন তোমরা বুঝতে পারবে যে কতটা কাট অফ গেছে বা কতটা কাট অফ যায়নি। তাই যাদের ধরো এবার চাকরিটা হচ্ছে না, যারা 1 নাম্বার 2 নাম্বার বেশি পেয়েছ কিন্তু কোয়ালিফাই করতে পেরেছিলে, নিজেকে চেক করতে পেরেছ যে আমি ফিজিক্যালে কিভাবে পারফর্ম করতে পারি বা আমার মেডিকেলি আমি কতখানি সাউন্ড আছি, তাই তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো যে তারা যেন এই রাস্তা বা এই প্ল্যাটফর্ম না ছেড়ে দেয়, লেগে থাকে। কারণ তুমি যদি এই প্ল্যাটফর্ম ছেড়ে দাও, তোমার যে জুনিয়র আছে নেক্সট ইয়ারে তারা কিন্তু চান্স করে নেবে। তাই তোমরা লেগে থাকো। নেক্সট ইয়ারের জন্য 2025-এর বড় একটা ভ্যাকেন্সি রয়েছে, সেই ভ্যাকেন্সিকে লক্ষ্য করে তোমরা পড়াশোনা একদম ছাড়বে না, পড়াশোনা কন্টিনিউ রাখবে। আর আমি তোমাদের সঙ্গে থাকবো। নতুনভাবে আমি আমার চ্যানেলটাকে এখানে সেট আপ করেছি, তো তোমাদের ম্যাক্সিমাম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো, তোমাদেরকে মোটিভেশন দেবো। তোমরা লেগে থাকলে কিন্তু চাকরিটা হবে। আর সরকারি চাকরির মতো ইজি কোনো প্রসেস নেই। মানুষ হয়তো ভাবে যে সরকারি চাকরি করতে গেলে অনেক কষ্ট রয়েছে, অনেক পড়াশোনার প্রয়োজন আছে, কিন্তু বলি যারা মাধ্যমিকের বেসে চাকরিটা পাচ্ছে এখানে এসএসসি জিডি 2024-এ বা এর আগে যারা পেয়ে গেছে, তাদের ক্ষেত্রে একটাই বলবো যে একটা ম্যাট্রিকের ছেলে, 10th লেভেলের একটা স্টুডেন্ট, সে যদি সরকারি চাকরি করতে গিয়ে যদি 40,000 টাকা স্যালারি পায়, তো তার জন্য যথেষ্টভাবে নিজেকে কিন্তু মেহনত করতে হবে। এখানে গ্র্যাজুয়েশন নয়, এমএ নয়, বিকম নয়, হোয়াটএভার যা আগে ডিগ্রি রয়েছে, সেই সমস্ত ডিগ্রিতে না গিয়ে মাধ্যমিকের উপর বেস করে যদি তুমি চাকরিটা পেতে চাও, তাহলে তোমাকে ম্যাক্সিমাম অঙ্কের উপর বেস করতে হবে, একটু রিজনিংয়ের উপর বেস করতে হবে একটু বেশি করে।
দিলে কিন্তু তোমরা SSCGD যত রকমের এক্সাম আসবে সেই সমস্ত এক্সাম ম্যাট্রিক বেসে যে এক্সামগুলো সেগুলো তোমরা ইজিলি ক্লিয়ার করতে পারবে। তো সো দ্যাট বন্ধু তোমাদের বলে দিই যে যারা এবছর কোয়ালিফাই করতে পারছো তাদের জন্য তো বেস্ট অফ লাক থাকলো, আর যারা কোয়ালিফাई করতে পারছো না তারা हार मानबे ना। अगर वर्दी का अगर जुनून है तो फिर कुछ करके दिखाना है, तो फिर आप लोग लगे रहें इसमें। अगर लगने का एक ही उम्मीद उनको बताऊंगा मैं, तादेरই বলবো যে যারা কোয়ালিফাই তো করতে পেরেছিল রিটেন এক্সামে কিন্তু ফিজিক্যালে কোয়ালিফাই করতে পারেনি, বা ফিজিক্যালে কোয়ালিফাই করতে পেরেছিল মেডিকেলে কোয়ালিফাই করতে পারেনি, যারা মেডিকেলে কোয়ালিফাই করতে পারেনি তাদের বলবো এই সমস্ত প্ল্যাটফর্মে না এসে সিভিল জোনে যেন চলে যায়, এখানে টাইম ওয়েস্টেজ না করে। আর যারা কোয়ালিফাই করতে পেরেছে 2-1 নাম্বার কাট অফের জন্য যদি থেকে যায় তাদেরকে বারে বারে আমি রিকোয়েস্ট করব নেক্সট এক্সামের প্রিপারেশান নিয়ে জোর কদমে যেন লেগে থাকে, হাতছাড়া যেন না হয় চাকরিটা। আর যদি তোমরা জোর কদমে লেগে থাকো তাহলে নেক্সট ইয়ারে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, রেলওয়ে, RPF, RRB, NTPC এবং SSCGD 2025 এগুলোর মধ্যে যে কোনো জায়গায় তোমার চাকরি কিন্তু অবধারিত। শুধু একটা কথাই মাথায় রাখবে, কোথাও সময় নষ্ট না করে বইয়ের মধ্যে সময়গুলোকে দেবে, তাহলে তোমরা কিন্তু অবভিয়াসলি চাকরিটা পেতে পারবে। এই ধরনের কিছু ইনফরমেশান তোমাদের সামনে নিয়ে আসবো। আমাদের চ্যানেলটা অনেকটা ছোট চ্যানেল, তোমাদের সাবস্ক্রাইব এবং লাইক অনেকটা আমাদেরকে সামনে নিয়ে আসবে, এবং আমি সময় বের করে তোমাদের এই রকমের মোটিভেশনাল ওয়ার্ড এবং মোটিভেশনাল তথ্য বা ইনফরমেটিভ ভিডিও তোমাদের সামনে প্রডিউস করব। তোমরা দেখতে থাকবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।